আসসালামু আলাইকুম এসএসসি 26। কি অবস্থা ভাইয়া, বলো তোমাদের পরীক্ষা নিয়ে প্যারা খাচ্ছ? আজকের ক্লাসে আমরা মূলত কথা বলবো আইসিটি তে কিভাবে তোমরা একটা কোপ দিয়ে আসতে পারবা এবং 25-এ 25 এনশিওর করতে পারবে। চলো শুরু করা যাক। প্রথমত তোমাকে দাগানো বই যেটা ভাইয়া দিয়ে দিব এখন, ওই দাগানো বইটা রিডিং পড়ে ফেলতে হবে। অর্থাৎ ওই দাগানো বইটা ভাইয়া তোমাকে একটু দেখাই, ওই দাগানো বইটা তুমি রিডিং পড়ে ফেলবে। এই যে দেখছো ভাইয়া, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এই যে দেখো, এখানে সবগুলো গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগানো যেখান থেকে বোর্ডে এমসিকিউ আসতে পারে। এবং এই সবগুলো লাইন যেখান থেকে ভাইয়া এমসিকিউ বিগত বছরে আসছে এবং এই বছরে তোমাদের এমসিকিউ গুলো আসতে পারে, সেখানে প্রত্যেকটা লাইন এখানে দেওয়া আছে। এবং তুমি এই বইটা যদি ভালোভাবে শেষ করে যাও বা রিডিং পড়ে ফেলতে পারো, তাহলে হচ্ছে তোমার এমসিকিউতে একদম আর কোনো ধরনের ডাউটস থাকবে না, সবকিছু তুমি ভালোভাবে আনসার করে আসতে পারবে। এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়। ভাই যদি আরেকটু দেখাই, এটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়, আমার লেখালেখি ও হিসাব। স্প্রেডশিটের জিনিসপাতিগুলো যেগুলো আছে এগুলো সবগুলো এখানে আছে। এই যে এখানে সবগুলো গুরুত্বপূর্ণ লাইনগুলো ভালোভাবে আন্ডারলাইন করা, এবং এখানে যে লাইনগুলো দাগানো আছে এখান থেকেই কোশ্চেন আসবে। 100% কমন পাবো তুমি যদি এই লাইনগুলো পড়ে যেতে পারো, তাহলে হচ্ছে তোমার প্রিপারেশনটা একদম ডান হয়ে যাবে। যেমন এটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। সবগুলো গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগানো আছে ভাইয়া। এই লাইনগুলো যদি তুমি পড়ে যাও, মোর দেন এনাফ, আর কিছুই তোমার জন্য দরকার নেই। এই যে এটা হচ্ছে চ্যাপ্টার 6, প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান। এই যে চ্যাপ্টার 6 এর এখানেও সবগুলো দাগানো আছে। এই পিডিএফ এর লিঙ্কগুলো তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা এবং ওখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো চাইলে। এখন ভাইয়া যে দাগানো বইটা দেখালাম, ওই দাগানো বইটা যদি তুমি ভালোভাবে রিডিং করতে পারো, তোমার প্রস্তুতি একদম 100% হয়ে যাবে। এবং এই 100% প্রস্তুতি দিয়ে তুমি একদম 25-এ 25 এনশিওর করতে পারবে। এবং তুমি তার সাথে প্রশ্নগুলো যদি বুঝে বুঝে, মানে তোমার গাইডের মধ্যে যে কোশ্চেনগুলো দেওয়া আছে বিগত বছরের, ওই কোশ্চেনগুলো যদি বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো, তাহলে মোর দেন এনাফ। এবং তোমার হচ্ছে প্রিপারেশন একদম ডান হয়ে যাবে। দ্যাটস এনাফ ফর ইউ। আর কিছু তোমার দরকার নেই। এই যে দাগানো বইগুলো, এবং হচ্ছে যে তুমি যদি ভালোভাবে বুঝে বুঝে কিছু কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে দেখে যাও, তাহলে মোর দেন এনাফ। এবং তুমি ভালোভাবে তোমার প্রিপারেশনটা ডান করে ফেলতে পারবে। এবং পরীক্ষার খাতায় তুমি কিভাবে ভালো করবে সেটাও তো একটু বোঝার দরকার আছে। তুমি কোশ্চেনটা পাওয়ার সাথে সাথেই প্রথমে তোমার কোশ্চেনটা অ্যানালাইসিস করে ফেলতে হবে। অর্থাৎ প্রথমে কোশ্চেনের মধ্যে কি কি ধরনের কোশ্চেনগুলো আছে এবং কোনটা সহজ, কোনটা তোমার জন্য একটু কঠিন বা চিন্তা করতে হবে, তুমি এটা দেখা মাত্র তুমি এটা বের করে ফেলতে হবে। তুমি কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে একবার একবার চোখ বুলাইতে পারো। পুরো কোশ্চেনটাতে যখন তুমি চোখ বুলাবে, তুমি বুঝে যাবে যে কোশ্চেনের কোন পার্টটা তোমার জন্য সহজ, কোন পার্টটা তোমার জন্য কঠিন। এবং এই কোনটা সহজ এবং কোনটা কঠিন, এটা যদি তুমি ভালোভাবে বুঝে দাও, তুমি প্রথমে তো সহজ দিয়ে আনসার শুরু করতে পারো, এবং সহজগুলো যদি তুমি আগে দাগাই ফেলতে পারো, তারপরে তুমি শেষে গিয়ে দেখবে যে তুমি সহজেই অনেক আনসার করে ফেলছো, টাইম কম লাগছে, এবং শেষে গিয়ে তুমি যেগুলো একটু কঠিন, একটু চিন্তা করতে হবে, সেগুলো আনসার করার সময় পাবে। এবং পরীক্ষার মধ্যে ভালো করার জন্য, পরীক্ষার হলে, এটা হচ্ছে এক্সাম হলে, এক্সামে তুমি কি করবে ভাইয়া, তুমি এলিমিনেশন মেথডটা ব্যবহার করবে। তোমরা যদি যারা ভাইয়ের ভিডিও দেখো, তারা অবশ্যই অনেকে জানো যে এলিমিনেশন মেথডটা কি। তোমার যদি 4টা অপশন দেওয়া থাকে, ক, খ, ঘ, ঘ, তুমি যদি কোশ্চেন না জানো যে কোনটা হবে সঠিক উত্তরটা, তুমি যদি উত্তরটা না জানো, তাহলে তুমি কি করবে, তুমি করবে যে তুমি যেগুলো হবে না, যেগুলো অপশনগুলো হবে না, ওই অপশনগুলো তুমি এলিমিনেট করবে, বাদ দিবে। যেমন তুমি একটা কোশ্চেন দেখলে এবং কোশ্চেন দেখে বুঝতে পারলে যে এখানে তো এই উত্তর আর এই উত্তরটা একদম হবেই না। এখন তুমি ডাউটে আসো যে এই দুইটার মধ্যে কোনটা হবে, তুমি শিওর না। এখন তুমি যদি এই দুইটার মধ্যে তুমি তুক্কা মারো, তাহলে হচ্ছে তোমার 50% চান্স আছে যে তুমি সঠিকটাই বের করে নিয়ে আসতে পারবে। তাহলে এই যে আর তুমি যদি 4টার মধ্যে তুক্কা মারতে, তখন তোমার পার্সেন্টেজটা হতো 25%। এই জিনিসটাকে বলা হয় এলিমিনেশন মেথড। তো তার মানে তুমি অপশনগুলোকে কমাই দিবে, তুমি অপশনগুলোকে কমিয়ে সঠিক অপশনটা বের করার চেষ্টা করবে। এটাই মূলত হচ্ছে এলিমিনেশন মেথড। এটা পরীক্ষার হলে তুমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো। লাস্টলি তুমি ভালোভাবে ওএমআরটা দাগাবে। তুমি আর যখন তুমি ওএমআরটা দাগাবে, তখন হচ্ছে যে তুমি ধরো যে তোমার হচ্ছে যে 5-এর 3 উত্তর হচ্ছে 5-এর 3, তাহলে তুমি এভাবে পড়ে পড়ে 1 2 3 4 5 এভাবে 5-এ গুণে 5-এর 3, এই যে এভাবে দাগাবে। তাহলে হচ্ছে তোমার ভুল হওয়ার চান্স কমে যাবে। তুমি যদি এই কয়েকটা টিপস গুলো ভালোভাবে ফলো করতে পারো, তোমার আইসিটি এক্সামে 25-এ 25 তোলা কোনো ব্যাপারই না। এবং এই এমন একটা এক্সাম, যে এক্সামে তুমি একদম বের হয়ে গ্যারান্টি দিতে পারবে যে তুমি এ প্লাস পাবে। তাহলে সবার আইসিটি এক্সামটা ভালো কাটুক, এবং হচ্ছে তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও।